আয়ুষ্মান ভারত কার্ড এবার যে খবরের দিকে নজর রাখবো। আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে সরাসরি সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সরাসরি তিনি দিল্লি থেকে আয়ুষ্মান প্রকল্প নিয়ে কী বার্তা দিলেন দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে প্রেসমিট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের। দিল্লি থেকে সরাসরি কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমি পশ্চিমবাংলার জনগণকে বাংলাতে জানাচ্ছি যে তারা আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন। 2018 সালে শুরু হওয়া এই কর্মসূচিতে ভারতবর্ষে এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারতের ব্যক্তিগত কার্ড বিতরণ হয়েছে 44 কোটি। মোট 31 মে 2026 পর্যন্ত 36,193টি হসপিটাল এতে যুক্ত হয়েছে, যার মধ্যে প্রাইভেট হসপিটাল আছে 16,557। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রচার আছে আয়ুষ্মান ভারতের কার্ডে নাকি সুযোগ সুবিধা পাওয়া যায় না। আমি পশ্চিমবাংলার সম্মানীয় জনগণের উদ্দেশ্যে জানাই, মাননীয় মোদিজির নেতৃত্বে ভারত সরকার 12.17 কোটি হসপিটালে ভর্তি হওয়া মানুষকে 1.82 লক্ষ কোটি টাকা এখনো পর্যন্ত দিয়েছেন এই কর্মসূচিতে, যেটা থেকে পশ্চিমবঙ্গ গত 8 বছর বঞ্চিত হয়েছে শুধু রাজনীতির কারণে। এর মধ্যে 49% আয়ুষ্মান কার্ড মহিলাদের জন্যই অনুমোদিত হয়েছিল, আর হসপিটালে যারা উপকৃত হয়েছেন তাদের মধ্যে 49% মহিলা রয়েছেন। তাই 8 বছর ধরে যেভাবে আপনারা বঞ্চিত হয়েছেন, বর্তমান রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার আপনাদের আয়ুষ্মান ভারতে যুক্ত করার মধ্য দিয়ে দ্রুত গোটা ভারতবর্ষের নাগরিকরা যে সুবিধা পেয়েছেন 12,17,00,000, আপনারাও আগামী দিনে সেই সুযোগ পাবেন। ইতিমধ্যে আরো প্রায় 1100টি প্রাইভেট হসপিটাল পশ্চিমবঙ্গের एम्पैनलमेंट হওয়ার জন্য প্রসেসের মধ্যে আছেন। मैं सुनील जी को, जिन्होंने एनएचए का मुख्य आधिकारिक है, स्पेशली रिक्वेस्ट कर रहा हूं, ये एम्पैनलमेंट का जो मौका है, क्राइटेरिया जो जो फुलफिल कर रहा है उनको तुरंत एम्पैनलमेंट कर दीजिए, इसमें अच्छा लाभ मिलेगा। माननीय चीफ सेक्रेटरी ने बताया, हमारी बंगाल में बेरोजगारी बहुत ज्यादा है। 1 करोड़ से आसपास की जनता अपने कमाई के लिए माइग्रेंट लेबर के नाते बंगाल की बाहर काम कर रहा है। ये आयुष्मान भारत की कार्ड और बेनिफिट बंगाल के अंदर सीमित नहीं रहेगा। कश्मीर से कन्याकुमारी तक जितना भी हॉस्पिटल गवर्नमेंट और प्राइवेट में एम्पैनल्ड है, सब हॉस्पिटल में आप लोग को ये सुविधा मिलेगा। इस हॉल में बहुत सारा बंगाल का आदमी है जो बंगाल में उनका रेसिडेंस है, वोटर लिस्ट में नाम है, आधार कार्ड है, दिल्ली में रहता है, उनको भी इसका बेनिफिट मिलेगा।